আমাদের বন্ধুগণ, সর্বপ্রথম আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে আপনারা এখানে এসেছেন এবং অল্প সময়ের মধ্যে আপনারা খবর পেয়েছেন এবং অল্প সময়ের মধ্যে আপনারা এখানে পৌঁছেছেন, এর জন্য আপনাদেরকে স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আজকে এই যে সাংবাদিক সম্মেলন এবং কি কারণে আমরা সাংবাদিক সম্মেলন করছি তার আলোচনা একটু আগে আমাদের মাননীয় ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি শ্রী অভিষেক দেবরায় আপনাদের সামনে বলেছেন, তুলে ধরেছেন। তো আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী অভিষেক দেবরায় মহোদয়। তাছাড়া এখানে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় ভাইস প্রেসিডেন্ট শ্রী তাপস ভট্টাচার্য সহ মিডিয়া ইনচার্জ এবং অন্যান্য যারা নেতৃবৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন। আজকে আমরা জানি যে সত্যি আমরা একটা ঐতিহাসিক যে মুহূর্ত তার সাক্ষী কিন্তু হতে চলছে আজকে। মাননীয় প্রধানমন্ত্রীজি শ্রী নরেন্দ্র মোদীজি তার 12 বছরের যে অসাধারণ যে যাত্রা উনি কিন্তু সম্পূর্ণ করছেন এবং এটাকে যদি আমরা মনে করি একটা সময়ের যাত্রা তাহলে ভুল হবে। মনে হয় একটা পরিবর্তনের যাত্রা এবং একটা স্বপ্ন প্রকল্প। ভারতবাসী যে স্বপ্ন দেখতো ভারতবর্ষকে নিয়ে সেই স্বপ্ন পূরণের যাত্রা মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা গ্রহণ করেছেন এবং নতুন ভারত যে নির্মাণ আমি বলবো একটা কাহিনী এই 12 বছরে উনি সেটা করে দেখিয়েছেন। আজ 12 বছর পর আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের মধ্যে একটা আত্মবিশ্বাস কিন্তু এখন চলে এসছে, একটা কনফিডেন্সের লেভেল কিন্তু চলে এসছে এবং ডেভেলপমেন্ট, ইনোভেশন এই ধরনের একটা মানসিকতা এখন কম্পিটিশন, বিশেষ করে যারা ইউথ আছে তাদের মধ্যে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এবং যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে দেশকে যে জায়গায় দাঁড় করিয়েছে বিশ্বের মাঝে, আমি বলবো যে এখন ভারত বিশ্বে সম্মানিত হিসাবে কিন্তু সেই স্থান তারা আমাদের ভারত কিন্তু এখন পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজি টানা যে 12 বছর যে দায়িত্ব উনি পালন করেছেন, এটা কিন্তু ভারতের ইতিহাসে একটু আগে আমাদের মাননীয় সভাপতি বলেছেন যে ভারতের ইতিহাসে সর্বাধিক দীর্ঘ সময় ধরে দায়িত্বে থাকা গণতান্ত্রিক ভাবে কিন্তু নির্বাচিত প্রধানমন্ত্রী, এটা একটা ইতিহাস। এর জন্য আমরা কিন্তু আজকে এই 12 বছর পরে আমরা একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী। আজকে আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ থেকে সমস্ত ভারতের জনগণের প্রতি আন্তরিক যে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি এই যে টানা মেয়াদে দেশের যে সর্বাধিক দীর্ঘ সময় ধরে মাননীয় প্রধানমন্ত্রী যে দায়িত্ব পালন করেছেন, গণতান্ত্রিক ভাবে উনি নির্বাচিত হওয়ার জন্য ওনাকে আন্তরিক ভাবে আমি ধন্যবাদ, আমরা সবাই মিলে আমরা ধন্যবাদ জানাচ্ছি ত্রিপুরা প্রদেশ বিজেপি থেকে। 10ই জুন আপনারা সবাই জানেন, আমিও দিল্লিতে ছিলাম সেদিন। 10ই জুন 2026 যদি আমরা দিন হিসাবে দেখি 4399 দিন উনি ক্রস করেছেন এবং সেইভাবে প্রধানমন্ত্রী হিসেবে ওনার দায়িত্ব পালন করেছেন এবং এটা একটা মাইল ফলক হিসাবে লেখা থাকবে ইতিহাসের পাতায় এবং এটা কিন্তু একটা রেকর্ড যে যা 62 বছরও যেটা কেউ করে দেখাননি মাননীয় প্রধানমন্ত্রী সেটা দেখিয়ে। এর আগে আমরা 13 জন প্রধানমন্ত্রী আমরা দেখেছি এবং একমাত্র যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিরই জন্যই আমি বলবো যে একমাত্র উনি এই সম্মানের অধিকারী। আপনারা সবাই জানেন যে ভারতীয়দের সবচেয়ে বড় যে আশা আকাঙ্ক্ষা সেটা যে পূরণ করার জন্য আমি একটু আগে যেটা বলার চেষ্টা করেছি, সে আকাঙ্ক্ষা
আমি বলবো না যে 100% হয়ে গেছে, কিন্তু মানে বেশ 100%-এর দিকে প্রায় চলে গেছে। 2047 সালে আমরা বসে আছি, কবে সে আশা পূর্ণভাবে সেটা পূর্ণতা লাভ করবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে কারণে মানুষের আস্থা অর্জন করতে পেরেছেন, কারণ যে মানুষ যে আশা, যা আশা সেটা উনি যেহেতু পূরণ করতে পারেন, তার জন্য উনি যা বিশ্বাস অর্জন করেছেন সাধারণ মানুষের কাছে, কর্মসম্পাদন, জবাবদেহিতা এবং একটা সততার যে অনন্য সমন্বয়, সেটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য ধন্যবাদ। 2024 সালে 6 দশকেরও বেশি সময় পর জাতীয় স্তরে একটি জোট সরকার টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরে আসে। যুব সমাজ ও নারী ভোটারদের অভূতপূর্ব সমর্থনের ফলেই এই ঐতিহাসিক সাফল্য সম্ভব হয়েছে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি জনগণের দৃঢ় আস্থার প্রতিফলন। আজ ভারত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ ও বিনিয়োগকারী ভারতকে বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় বন্ধু হিসেবে দেখছেন। বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি আন্তর্জাতিক মহলে স্বীকৃতি পাচ্ছে। Industry in Bangladesh has gone down. So I have told them that why not we can start this textile industry. And we have this banana, remi, pineapples, bamboo, from where these fibers can be taken out. And on that basis, we can start also textile industry in Jaipur. And India should help them, help us so that we can start it. So one thing, another upgradation of the bamboo and cane development institute Agartala into Indian Institute of Bamboo Technology, and a master plan to build integrated bamboo value chain and adoption of tissue culture to produce more this bamboo sampling should be taking place in Jaipur. Like that, so many things I have already put forth, like commencement of the Bodalpur Shabroom double line railway project, then electric passenger train services up to Shabroom and Vande Bharat Express between Agartala and Guwahati. Then operationalization of direct Agartala Chittagong flight service, revival of Koilashwar Airport, already I had mentioned in my speech, under Uda. Then Ministry of Petrol and Natural Gas is requested to increase availability and affordability of natural gas for industrial purpose in Tripura. And like this, then some other things also I have already put before them. Niti Aayog is requested to help establishment of research and development facility for rubber, so that the high grade and high value products can be produced here. আমি এতগুলো জিনিস আজকে এখানে রিড আউটের মতোই হচ্ছে, আমি রিড আউট করছি না, ভাষণ দিই। তো এর থেকে কি প্রমাণ হয় না যে 12 বছর ধরে মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর, আপনারা ভাবুন 12 বছর আগে, মানে 2014 এর আগে ভারতবর্ষের কি অবস্থাটা ছিল।